কয়েকদিনের কাঠফাটা রোদ আর গরমের যুগলবন্দি শেষে শনিবার দুপুরে নামে হালকা বৃষ্টি। বৃষ্টি পড়তেই জনমনে কিছুটা স্বস্তি এলেও ঝড়ের তাণ্ডবে একাধিক এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এমনকি করিমগঞ্জ শহরের নির্মীয়মান একটি পুজো প্যান্ডেল ঝড়ের থাবায় ভেঙে পড়ে। করিমগঞ্জের নীলমণি রোডের ৪৭ বছরের পুরনো শতভিসা ক্লাবের পুজো প্যান্ডেল গত ১.৫ মাস থেকে তৈরি হচ্ছে। আজ ঝড়ের থাবায় সেটা একেবারে ভেঙে পড়ে। পুজোর আর মাত্র পক্ষকাল বাকি। এর মধ্যে প্যান্ডেল ভেঙে পড়ার ফলে দুশ্চিন্তায় পড়েছেন পুজো পরিচালন সমিতির কর্মকর্তারা। এইদিকে আজ দুপুরের ঝড়ে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়। বহু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। গরম থেকে এই বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই ঝড়ের তাণ্ডব। সুবীর পাল, আর আপনি শতভিসা ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, একটু বলুন তো, মানে আজকে এই যে প্যান্ডেলটা ভেঙে পড়লো, এই সামান্য ঝড়ের জন্যই তো ঘটনাটা ঘটেছে, তো আপনারা এখন কি ব্যবস্থা নেবেন? ডেকারেটরকে ডেকেছি, ও এসে দেখার পরে ও বুঝতে পারবে যে কি হয়েছে, কিভাবে আবার এটাকে তৈরি। এবার আপনাদের বাজেট কত ছিল? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। তো এখন তো এই যে এটা ক্ষতির মুখে পড়লেন আপনারা, তো বাজেট তো আরও বাড়তে পারে। হ্যাঁ, একটু তো বাড়বেই। আচ্ছা, আপনাদের পুজোর আমাদের তো আরও এখন তো দিনও কম হতে চলেছে। এই সময়ের মধ্যে প্যান্ডেল তৈরি করা তো এটা কতদিনের প্যান্ডেলটা আজকে ভেঙে? 1.5 মাস আগে বানানো শুরু হয়েছিল। মানে 1.5 মাস আগের প্যান্ডেল? 1.5 মাস আগে। আর এই এখন 15-20 দিনের মধ্যে? 1 মাস হয়ে গেছে। আর এই 15-20 দিনের মধ্যে আপনারা কি পারবেন? এখন তো এটা তো আমরা বলতে পারবো না, এটা তো ডেকারেটরস বলতে পারবে। আচ্ছা, কোন ডেকারেটরস কাজ করছে? লিটন। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, লংগাই টিভি।